হ্যাঁ, কি হইল না হইল। হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যদি কোথায় আছে জানতাম তাহলে ধরে ফেলতাম। হ্যাঁ, এই সোমবার রাষ্ট্রীয় ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রস্তুতি। তারপরে কি হইল? খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলি। হ্যাঁ, শাসন আছে কিন্তু ন্যায় কোথায়? তারপরে কি হলো? নির্বাচন কমিশন বলিলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ততই উন্নতি হবে। হ্যাঁ, জনতার ধৈর্যই শাসনের শেষ ভরসা। তারপর কি হইল? মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকায় মুশকিল হয়ে গেছে বলিলেন মাহফুজ জানা। হ্যাঁ, এই ঘটনা প্রশাসনিক জবাবদিহিতার প্রয়োজনীয়তা স্মরণ করে। তারপর কি হইল? দীপু দাস ও আয়শার নিষ্ঠুর হত্যা, প্রশ্ন অনেক, উত্তর অজানা। হ্যাঁ, জনতার প্রশ্নে রাষ্ট্রের উত্তর নেই। আসিফ মাহমুদ বলিলেন, জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, ক্ষমতার নেশা মানুষকে দানবে পরিণত। হ্যাঁ, তারপর কি হল? মির্জা ফখরুল সাহেব বলিলেন, আজ যে বাংলাদেশ দেখছি সেই দেশের স্বপ্ন আমি দেখি। তারপর কি হল? রুহুল করিম রিজভী বললেন, আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দৃশ্যমান, বিচার চায় জনগণ। তিনি আরো বলিলেন, অপরাধীরা পার পেয়ে গেলে দেশে অন্ধকার নেমে আসবে। তারপর কি হল? অতিরিক্ত পুলিশ কমিশনার বললেন, আক্রান্ত হওয়ার ভয়ে মব সন্ত্রাসের উপর কঠোর হয়নি পুলিশ। তিনি আরো বললেন, পুলিশ এক সাইডে গেলে গুলি হতো, 2-4 জন মারা যেত। তারপরে কি হল? প্রধান উপদেষ্টা বলিলেন, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। তারপরে কি হলো? এক বিরাট ঘটনা ঘটিল। প্রথম আলো ও ডেইলি স্টার থেকে লুটের টাকা দিয়ে ফ্রিজ টিভি কিনেছেন এক যুবক।